একদিন শ্রীরামকৃষ্ণ তাকে পরীক্ষার ছলে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? সীমা বিন্দুমাত্র চিন্তা না করে উত্তর দিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। সীমাও একদিন ঠাকুরের পদসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর তার উত্তরে বলেন, যে মা মন্দিরে আছেন তিনিই এ শরীরে জন্ম দিয়েছেন। ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। এই যে তাদের মুখের কথা নয়, অন্তরের সত্য দৃষ্টি। তার অগ্নি পরীক্ষাও শ্রীরামকৃষ্ণ সারদা দেবী জগতের কাছে দিয়ে গেছেন। সীমা বেশ কিছুদিন শ্রীরামকৃষ্ণের গৃহে তারই পাশে রাত্রে নিদ্রা যেতেন। দেহবোধ বিরহিত শ্রীরামকৃষ্ণের প্রায় সারা রাত সমাধিতেই কাটত। এই সময় নিন্দিত সীমাকে পাশে দেখে একবার তিনি নিজেকে এইভাবে পরীক্ষা করেছিলেন, মন এরই নাম স্ত্রী শরীর, লোকে একে পরম উপাধেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহে আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা, মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, নাও। এই বলে হাত প্রসারিত করা মাত্র মন বাহ্যভূমি ত্যাগ করে সমাধিতে বিলীন হয়ে গেল। সে রাত্রে তার মন আর সাধারণ ভূমিতে নেমে এলো না। ঠাকুরের এই সময়কার দিব্যভাব সম্বন্ধে সীমা বলেছেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝবার নয়। কখনো ভাবের ঘরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারেই সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখি ভয়ে আমার সর্বশরীর কাঁপত। আর ভাবতুন কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। পরে শ্রীরামকৃষ্ণই মাকে শিখিয়ে দিয়েছিলেন, এই রকম ভাব দেখলে কানে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বিষমন্তু শোনাবে। তারপর থেকে ওই সব নাম আর বিষ শোনালেই তার হুঁশ ফিরে আসত। একাদিক্রমে 8 মাস সীমা ও শ্রীরামকৃষ্ণ এক শয্যায় শয়ন করেছেন। পরে যখন শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে কখন তার কি ভাব সমাধি হবে, এই ভেবে সীমা সারা রাত ঘুমোতে পারেন না, তখন তার জন্য আলাদা ঘরে শোবার ব্যবস্থা করে দিলেন। শুধু রামকৃষ্ণ নয়, পবিত্রতা স্বরূপিণী সীমার অপূর্ব চরিত্র মহিমাও আমাদের এখানে স্মরণে রাখতে হয়। শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন যে ও যদি এত ভালো না হতো তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহে বুদ্ধি আসতো কিনা কে বলতে